বর্তমান সময়ে মানে বর্তমান যে পরিস্থিতি তাতে আসলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি জরুরি। মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে আসলে কোনো সম্মান পাওয়া যায় না, কোনো সুবিধা পাওয়া যায় না। ফ্যামিলিতে যদি একটা বউ রোজগার করে তার ভ্যালুটাই অন্যরকম, মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ফ্যামিলির লোকজনও চেঞ্জ হয়ে যায়, ফ্যামিলির লোকজনের মেন্টালিটিও চেঞ্জ হয়ে যায়। তারপরে বউটারও একটা নিজস্ব মূল্য মতামত সব কিছু থাকে। কিন্তু সে যদি নিজের পায়ে না দাঁড়ানো থাকে, স্বাবলম্বী না থাকে, তাহলে তার ওই ভ্যালুটা থাকে না। চাকরি করা অবস্থায় যে ভ্যালুটা থাকে ওই ভ্যালু চাকরি না করা অবস্থায় কোনো বউরই ওই ভ্যালু থাকে না একটা পরিবারে। দেশে এখনও অনেক পরিবার আছে যারা বউরে আসলে বউই মনে করে না। তারা মনে করে যে আমরা বিয়ে করে আনছি, আমার ছেলের বউ করে আনছি, অনেক বড় উপকার করে ফেলাইছি, তার প্রতি অনেক বড় একটা দায়িত্ব নিয়ে ফেলাইছি। মানে এরপর সে আমাদের পায়ের নিচে থাকবে, যা বলবো তাই শুনবে, আর না শুনলেই উত্তম মাধ্যম দেওয়া শুরু করবে। এরকম অনেক পরিবার আছে যে কোনো মূল্যই দেয় না মেয়েদের। এজন্যই আসলে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো দরকার। কারণ বলা তো যায় না ভবিষ্যতে কার কপালে কী আছে, কেনা কোন পরিবারে পড়বে, সেই পরিবারের মেন্টালিটি কেমন, সেই পরিবারের রীতিনীতি কেমন। তো যাতে জীবনে বিপদে পড়লে অথবা সমস্যার সম্মুখীন হলে যাতে নিজে নিজে ফেস করা যায়, আর নিজের সমস্যাগুলো নিজেরই সমাধান করতে পারি যাতে। এজন্য প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার, স্বাবলম্বী হওয়া দরকার, কিছু করা দরকার জীবনে। আর এই সুযোগটা কিন্তু বাবার বাড়ি থেকেই দেওয়া উচিত। যেমন বাবার বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে যদি থাকে, বাবা কিন্তু কখনো একটা ছেলে যদি চাকরি না করে, রোজগার না করে, তাহলে কিন্তু বিয়ে করায় না। সেরকমভাবে আমাদের উচিত যে মেয়েটারও সেই সুযোগ দেওয়া, যে পর্যন্ত সে রোজগার না করবে, নিজের পায়ে না দাঁড়াবে, সে পর্যন্ত তার বিয়ে না দেওয়া উচিত। যেমন আমরা ছেলেদের ক্ষেত্রে ভাবি যে ছেলেরা স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। মেয়েটার ক্ষেত্রেও আমাদের একই চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এই যে নির্যাতনগুলো, এগুলো কিন্তু হবে না। মেয়েটা চাইলে প্রতিবাদ করতে পারবে, বের হয়ে আসতে পারবে, সংসারে একটা মূল্য থাকবে। আমাদের এই ধরনের মেন্টালিটি দুই পক্ষের জন্য। এই চিন্তা ভাবনা যখন একজন বাবার মনে আসবে যে আমার ছেলে মেয়ে দুজনই সমান, আমার ছেলে যদি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করে, তাহলে আমার মেয়েরও নিজের পায়ে দাঁড় করেই তারপর বিয়ে দেওয়া উচিত। এই ধরনের মেন্টালিটি যখন একজন বাবা, একজন মা, একজন পরিবার হবে, তখন কিন্তু সমাজে অনেকটাই পরিবর্তন আসবে। হ্যাঁ, অনেক মেয়েরাই আছে যে 2 টাকা রোজগার করলে তারা দরারে সরা জ্ঞান করে। তারা ব্যতিক্রম, সব মানুষ তো সমান না। কিছু ব্যতিক্রম আমাদের সমাজে, আমাদের পরিবারে, পরিবেশে সবখানেই থাকবে। তো এটাই মেনে নিতে হবে আমাদের।